আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ ট্রাভেলস হোন্দাই বাসে করে চাঁপাইনবাবগঞ্জ হইতে ঢাকা পর্যন্ত ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত। কিছুদিন আগে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গ্রামীণ ট্রাভেলসের একটি হোন্দাই বাস পড়ে গিয়েছে, হয়তো আপনারা জেনেছেন ইতিমধ্যেই। আগুনে পুড়ে যাওয়ার পূর্বে এটাই ছিল গ্রামীণ ট্রাভেলসে করে আমার লাস্ট ট্যুর। সেটিরই বিস্তারিত তুলে ধরবো আজকে আপনাদের সামনে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। চাঁপাইনবাবগঞ্জ কাউন্টার হতে আমাদের বাসটি ছাড়ার কথা রয়েছে সকাল 8টায়। গাড়ির টাইম হওয়ার 15 মিনিট পূর্বেই আমাদের বাসটি এসে কাউন্টারের সামনে হাজির হয়ে যায়। ঠিক সকাল 8টায় মোটামুটি 8 থেকে 10 জনের একটা বুকিং নিয়ে চাঁপাইনবাবগঞ্জ কাউন্টার হতে আমাদের বাসটি ছেড়ে আসে গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আটাইশ আসন বিশিষ্ট এই কোরিয়ান হোন্দাই বাসটি চাঁপাইনবাবগঞ্জ হতে ছেড়ে এসে রাজশাহী হয়ে নাটোর হয়ে সিরাজগঞ্জ দিয়ে ঢাকা পৌঁছবে। গ্রামীণ ট্রাভেলস ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুট ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ হইতে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত রুট পরিচালনা করে থাকে। অবশ্য গ্রামীণ ট্রাভেলসের হোন্দাই বাস শুধুমাত্র ঢাকা রাজশাহী চাঁপাই রুটে চলাচল করে। আমরা এখন ছুটে চলছি আমাদের প্রথম গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। চাঁপাইনবাবগঞ্জ হইতে রাজশাহী পর্যন্ত এই রুটটা বেশ পিচ্ছিল থাকে বৃষ্টির দিনে। অবশ্য তখন শীতকাল হলো, বৃষ্টি না থাকলেও ওই দিন অনেক কুয়াশা ছিল, অনেক বেশি কুয়াশা থাকায় রাস্তা একদম পিচ্ছিল হয়েছিল, গাড়ি চালাতে বেশ অসুবিধাই হচ্ছিল। তবুও এটি যেহেতু হোন্দাই বাস তেমন একটা টের পাওয়া যায়নি। ভালো আরো কবে ঠিক তুমি আগে না ফোন না দিয়েছ? আচ্ছা আচ্ছা, আমি গাড়ি চালাতেছি তো, আমি সব জ্যাকেট প্যাকেট সবই আছে আমার কাছে, আছে জ্যাকেট আছে। আমি বাড়ি আসবারে কয়েকদিন। এই ঘন কুয়াশার ভিতর দিয়েও চাঁপাইনবাবগঞ্জ হইতে আমরা রাজশাহী চলে আসি 1 ঘন্টা 15 মিনিটেই। ঠিক 8টায় ছেড়ে এসে রাজশাহী পৌঁছাই 9টা 15 মিনিটে। রাজশাহীতে মোটামুটি 10-15 মিনিটের মতো একটা বিরতি দিয়েছিল। তো বিরতি শেষে ঠিক 9:30টায় আমরা পুনরায় যাত্রা শুরু করি
গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। তো চলুন রাজশাহী রুটটা এবার একটু এনজয় করা যাক। আমাদের ড্রাইভার সাহেব মোটামুটি 100-110 স্পিড মেনটেন করে নাটোরের উদ্দেশ্যে ছুটে চলছেন। তো চাঁপাইনবাবগঞ্জ হইতে রাজশাহী পর্যন্ত ভালোই প্রেশার ছিল ছোট গাড়ির, কিন্তু এই রুটে অতটা প্রেশার নেই, ভালোই চালানো যাচ্ছে। সামনে কি যেন একটা বাস দেখা যাচ্ছে, চলুন কি হয় দেখিনি ভিডিওতে।
নাটোর কাউন্টার হতে যাত্রী নিয়ে আমরা এখন ছুটে চলছি গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন আছি বনপাড়া হাটিগঙ্গরুল হাইওয়েতে। এই হাইওয়ের সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, তবে ওই দিন অনেক বেশি কুয়াশা ছিল, রাস্তাটাও ভিজা ছিল। আর এই রোডে অবশ্য পুলিশ থাকে দিনের বেলা, তো স্পিডের দিকে একটু নজর রাখতেই হয়। তাও আমাদের ওস্তাদ এইখানে এসেও 100-110 চালিয়েছেন। চলুন বনপাড়া হাটিগঙ্গরুল হাইওয়ে রোডটা এনজয় করা যাক। এতক্ষণ আপনারা বনপাড়া হাটিগঙ্গরুল হাইওয়েতে আমাদের ছুটে চলা এনজয় করেছেন। এখন আমরা আছি সিরাজগঞ্জের হাটিগঙ্গরুলে। আমরা এখন হোটেল ব্রেক দিব। হোটেল ব্রেকে মোটামুটি 35 থেকে 40 মিনিটের মতো সময় চলে যায়। অতঃপর হোটেল ব্রেক শেষ করে আমরা পুনরায় আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর উপরে। যমুনা সেতু দিয়ে আমাদের ছুটে চলা এনজয় করুন।
হোটেল ব্রেক শেষে আমরা যখন পুনরায় যাত্রা শুরু করলাম, তখন কিছুক্ষণ পরপরই আমাদের গাড়ির পানির ট্যাঙ্কি খালি হয়ে যাইতেছিল, আর একটু পরপরই আমাদের গাড়ির ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। তো এভাবে বারবার গাড়ি দাঁড় করিয়ে করিয়ে পানি দিতে হচ্ছিল ট্যাঙ্কিতে। তো এভাবে বারবার দাঁড়াতে দাঁড়াতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছিল। যাত্রীরাও বিরক্ত হয়ে যাচ্ছিলেন, উস্তাদ নিজেও বিরক্ত হচ্ছিলেন। তো এভাবেই আর কি আমরা ছুটে চলছিলাম ঢাকার উদ্দেশ্যে। পরে কয়টা দিন চলছে, এক মাসের মতো ভালো চলছে। মানে আবার আরো 3 বার 18 লাখ করতে হইব। অবশ্যই হোটেল বিরতি শেষে আমাদের গাড়িতে বারবার প্রবলেম দেখা দেওয়াতে আমাদের বেশ খানিকটা সময় লেট হয়ে যায়। তো ঢাকা আসতে আসতে আমাদের মোটামুটি বিকাল 3টা বেজে যায়। তো এই ছিল আমার 7 ঘন্টা জার্নি রিভিউ। সকাল 8টায় ছেড়ে এসে বিকাল 3টা ঢাকা পৌঁছেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।